সাংবাদিকদের উপরে আপনারা খেপা কেন? তুমি নিজেও তৈরি থাকো ইনশাল্লাহ, তোমরা লেখবা আর আমরা একটু ভিড়াইনি। আসসালামু আলাইকুম আরিফ ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই আমি পলাশ খান বলছিলাম, সাংবাদিক ভাই। হ্যাঁ হ্যাঁ, কি খবর দাদা? একটা বিষয় জানার জন্য ফোন দিলাম। ওই যে আজকে সকালে কি হয়েছিল, ওই যে আমাদের সাংবাদিকদের 3 জন আহত হয়েছে, মারধর করা হয়েছে, অভিযোগ উঠছে আপনাদের বিরুদ্ধে, বিষয়টা কি ভাই? বুঝতে পারি না ভাই, ওইটা ওরা আইসে মনে হয় মিছিলের সামনে উড়া উড়িতে, ওরা তো মোবাইল পড়ে গেছে, কে কি করছে এইরকম বুঝতে পারি না। আপনি ওইখানে ছিলেন না ভাই? আমি ছিলাম। অভিযোগ উঠছে যে আপনিও নাকি মারধরের আরো সাথে তো জড়িত মারবো, ছিলেন। শুধু এখন না, আমার বিরুদ্ধে অভিযোগ দিতে পারে, অনেকে লিস্টে আছে, ইনশাল্লাহ আল্লাহর রহমতে সন্ধ্যার মধ্যে আরো খবর পেয়ে যাবা। মানে সাংবাদিকদের উপরে কি হয়েছে ভাই, ঘটনাটা কি খুলাকন্দি? আমার কিছু হয় নাই পলাশ, মানে সাংবাদিকদের উপরে আপনারা খেপা কেন? তুমি নিজেও তৈরি থাকো ইনশাল্লাহ। তুমি আছো কোথায় এখন? আমি তো অফিসে ভাই, কোন অফিসে? ফিরোজপুরে। আচ্ছা বসো, আসতেছি। ঘটনাটা কি হয়েছে ভাই? একটু যদি বলেন। আইসা বিবরণটা দেই, তুমি আমার ভাষ্য নাও। হ্যাঁ ভাই, ভাষ্য নাও। বলেন ভাই। জি ভাই। ঘোষণাটা আরো লোক আছে অনেক, তাদের কাছে জিগাও, আর তুমি থাকো, আমার ভাষ্যটা নিতে পারো, কোনো সমস্যা নেই। জেলা বিএনপির অনেক সিনিয়র নেতারা ছিল, তাদের কাছে প্রশ্ন করো। মানে আপনি মারধর করছেন, এই এই ধরনের অভিযোগ উঠছে, এটা কি হতে সত্য? পারে, কত মানুষ কত কথা কয়েছে, তুমি অনেক কথা কইছো, বাসার কথা কয়, রাজীব কথা কইছে, এটা আমার বাল ছিঁড়ে গেছে, তোমরা লেখবা আর আমরা একটু ভিড়াইনি। মানে লেখলে পিটাবেন, বুঝলাম না ভাই, আমার উপরে তো খেপছেন কি আর সাংবাদিকদের উপরে? না, আমার কথা হলো যে যে তুমি আমারে ফোন করছো, তোমার নিজের পিছনটা RSCS-টা দেখো, তোমার সঙ্গে আমার কোনো বিরোধ নাই, ছিল না, আছে। না। আমরা পরস্পরের ইসে, তোমার যখন ওই যে মারছে মনিররা, তখন কিন্তু আমি তোমাকে তোমার ফেভারেই কথা বলছি। এখন আসলে আমাদের সাংবাদিকদের উপরে আপনারা খেপছেন কেন, কি হয়েছে বলেন তো একটু? সাংবাদিকদের উপরে কোনো খেপা খেপি নাই, এই হলো ভুল ধারণা। সাংবাদিকরা আমাদের এই ভাই বোনেরা, আমি নিজেও একজন সাংবাদিক, অগ্নিশিখা আর আজকালের কণ্ঠ, আমি নিজে একটা সাংবাদিক, আমার রিপোর্ট প্রতিদিনই যায়, আমি স্টাফ রিপোর্টার, বুঝতে পারছো তো? তোমাকে ওই প্রেস ক্লাবে সুদিও না, ওর মধ্যেও নেই, কারণ ওইটা হলো চান্দাবাজের প্রেস ক্লাব। আবু সাংবাদিকও চান্দাবাজ, আর রবি নেতা নষ্ট, নিহত মেরেছে। আমরা অন্যভাবে চিন্তা করতেছি, রিপোর্টার সিউরি। মানে যাই হোক, আমি নিজে যেহেতু সাংবাদিক, আমার সঙ্গে তোমার সঙ্গে কথা হইতে পারে, সেটা কথা বলবো না। আসতেছি, আমি ভাত খাইতেছি।